বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে নগরবাসী। ঈদের আগে বাড়ি ফেরায় ভোগান্তি থাকলেও ফিরতি যাত্রা স্বস্তির ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। এছাড়া ট্রেনের সময়সূচিরও কোনো বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে লঞ্চ দেরিতে ছাড়ায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা দেরিতে পৌঁছানোর অভিযোগ করেছেন অনেকেই। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল রাজধানীতে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ঈদের আগে রেলপথে ভোগান্তি নিয়ে বাড়ি ফেরার তিক্ত অভিজ্ঞতা হলেও ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। কোনো হরানি নাই, টিকিটের দামও বেশি না, আলহামদুলিল্লাহ খুব ভালো। না, টিকিট তো অনলাইনে অগ্রিম টিকিট কাটা হয়েছে, টিকিট নিয়ে কোনো ঝামেলা হয়নি। এমনি কোনো ঝামেলা নেই, ভিড় অনেক, কিন্তু লেট করছে 1 ঘন্টা খানি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এবার ফিরতি যাত্রায় সময়সূচির কোনো বিপর্যয় ঘটেনি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতেছে, এটাই আমাদের পাওয়া। এদিকে সকাল থেকে নৌপথে রাজধানীতে আসতে থাকেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। যাত্রী চাপ তুলনামূলক কম থাকায় স্বস্তির কথা জানান লঞ্চের যাত্রীরাও। যাত্রা ভালো ছিল, যাত্রা ভোগান্তি ছিল, কিন্তু আমাদের যেই লঞ্চ আসার কথা ছিল সেই 4টা 5টা, সেই সবাই 8:30 এখন এসব পৌঁছেছে। চাপ কম ছিল, কিন্তু ওনার লঞ্চ চালানো ঠিক নাই। মনে করেন একবার ফালতু মার্কে একটা লস। তবে কয়েকটি লঞ্চ দেরিতে ছাড়ায় নির্ধারিত সময়ের পরে পৌঁছায় বলে অভিযোগ করেন কিছু যাত্রী। জায়গায় জায়গায় থামায় তেল দিচ্ছে, যেখানে ঘাট ধরার কথা না ওখানে ঘাট ধরছে ওনারা। এই যে এখন বাজে 8:30 বাজে, এই যাত্রীগুলা নিয়ে হয়রানি করাইছে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।